আমি একটি স্কুলের কাজ পেয়েছিলাম, গার্লস স্কুলের। তো গার্লস স্কুলের একটি মেশিন আছে যেটা হচ্ছে প্যাড বা ন্যাপকিন ডিজাস্টার বা ন্যাপকিন পুড়িয়ে ফেলা একটা মেশিন মেয়েদের। সেই মেশিন রিপেয়ারিংয়ের কাজ পেয়েছিলাম। তো সেইখানে একটা প্রবলেম হয়েছিল, টাইমারের প্রয়োজন। সেই টাইমার আমাদের এখানে কাছাকাছি কোথাও পাইনি, সেই জন্য আমি অনলাইনে অর্ডার করেছি। অর্ডার করে এই যে চলে এসছে আমার টাইমারটা রেডিও কানেকশন সম্পর্কে আমি একটু দেখাচ্ছি। এই কানেকশানটা কীভাবে করলে কাজ হবে। তো এই হচ্ছে আমাদের মেশিনটা ডিসি সাপ্লাই, মানে 6 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত ডিসি সাপ্লাই দিতে হবে। এইদিকে আমাদের যে ডিসি সাপ্লাই, আমি এখানে 12 ভোল্ট দিয়েছি। 12 ভোল্ট দিয়ে এখান থেকে একটা ট্রিগার সুইচ, মানে সুইচ মেশিন অন অফ করার জন্য একটা সুইচ আমি বানিয়েছি আপাতত কেটে। এটা একটা সেটিং করতে হয়, যে টাইম এখানে 4-5 রকমের সেটিং করা আছে। সে 4-5 রকমের সেটিংয়ের মধ্যে একটা সেটিং আমি দেখাচ্ছি। এটা মেশিন অন হয়ে আছে। এই যে সেট বাটন চিপে দিলে P1.1 উঠে আসবে। যখন P1.1 উঠে আসবে, আবার সেট বাটনকে দেখলে ওপি অপারেশন টাইম এখানে সেট করা আছে 12 সেকেন্ড। এখানে আবার সেকেন্ড আর মিনিটের একটা ভাগের ব্যাপার আছে। যদি আমি স্টপ বাটনটাকে ক্লিক করি তাহলে এখানে একটা হয়ে গেলো, তাহলে এখানে 999 সেকেন্ড চালাতে পারবো। এটা হয়ে গেলে তিনটেতে চলে এলো, যখন এই ডটটা 3টেতে যখন চলে যাবে তখন আমি 999 মিনিট চালাতে পারবো। ঠিক আছে। তো তারপরে আর একটা কি আছে, যখনই আমি এটাকে ক্লিয়ার করবো মিডিলে চলেছে। মিডিলে আসলে এই দিক থেকে আমি 12 সেকেন্ড চালাতে পারবো। তো যাই হোক, আমি আপাতত 12 সেকেন্ড। এখানে আবার বাড়ানো কমানোর জন্য এই যে আপ অ্যান্ড ডাউন, আমি যদি বাড়াই তাহলে এভাবে বাড়বে। 13 হয়ে গেল, 13 সেকেন্ড হয়ে গেল, সেট হয়ে গেল। এবার আমি এটাকে আবার 2 সেকেন্ডের জন্য প্রেস করে দেবো সেট বাটন থেকে। যখন 2 সেকেন্ড হয়ে গেল তখন এটা ব্লিঙ্ক করে এখানে 0 চলে যাবে। 0 চলে এলো মানে আমাদের সেট হয়ে গেল। এবার আমাদের যে ট্রিগার বা পুশ বাটন সুইচটা, যেটাতে আমি মেশিনটা বা এই লাইটটা অন অফ করবো, সেটা যখনই আমি এখানে প্রেস করব তখনই আমার এই লাইটটা অন হয়ে যাবে। এবার দেখো কাম ডাউন শুরু হয়ে গেছে, পুরো পারফেক্ট 13 সেকেন্ডে গিয়ে এটা অফ হয়ে যাবে। মেশিন অফ। থ্যাংক ইউ।